হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি সকালবেলায়। আমার তো সকাল অনেক সকালেই শুরু হয়, কিন্তু ঘুম থেকে উঠেই টিফিন বানানোর জন্য ব্যস্ত হয়ে যায়, তো তখন ভিডিও বানানোটা একটু চাপের হয়। এখন মোটামুটি একটু মানে টাইম পেরিয়ে গেছে সকালটা। হাজব্যান্ড, মেয়ে সবাই বেরিয়ে গেছে। ওরা বেরোনোর পরে আমি একটুখানি যোগা এসব করলাম, তো ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে একটু মর্নিং ব্লগ শেয়ার করি। তোমরা অনেকদিন ধরে বলছো গুড মর্নিং ব্লগ শেয়ার করার জন্য, তো আজকে তাই ভাবলাম ঠিক আছে শেয়ার করি। আর যোগার এক্সারসাইজের ব্লগও তোমরা অনেকদিন ধরে বলছো, কিন্তু সেটা করব কদিন পরে করব। সকালবেলা উঠে আমি নিজের মতো করে নিই, ভিডিও করা হয় না। নিশ্চয়ই তোমার সাথে শেয়ার করব, কদিন ওয়েট করো, নিশ্চয়ই হবে। এক্সারসাইজ করলে সকালবেলা উঠে যোগা যাই করি না কেন একটুখানি গরম ধরে, তো বেশ গরম করছিল, যে একটুখানি বসি 10 মিনিট। তাহলে অনেকটা বেজে গেছে, যাই একটু আজকে একটু চা খাই, তোমার সাথে একটু চা খাওয়ার ভিডিও শেয়ার করি। সকালবেলা উঠে টিফিন বানিয়েছিলাম, তো টিফিন বানিয়েই রান্নাঘর একটুখানি সামান্য ক্লিন করে চলে গেছিলাম, আর কিছু করা হয়নি। আজকে টিফিনে দিয়েছিলাম মেয়েকে স্যান্ডউইচ, তো সেই ব্রেডটা মানে ফ্রিজে রাখা হয়, 2 দিন ধরে আনা হলে, মানে পরশু দিনে আনা হয়েছে, 2 দিন আগে আনা হয়েছে, তো ফ্রিজে ঢোকানোর দরকার হয় না। আমাদের এখানে লেমন গ্রাস এরকম মানে পাওয়া যায়, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর, লেবুর মতো। তো এটা ড্রাই করে এরকম বিক্রি হয়, একদম ড্রাই এগুলো, আর এগুলো অনেকদিন থাকে। কিনে আনলে যেমন লেমন গ্রাস এমনি স্টিক কিনে আনলে 1-2 দিনই শেষ করতে হয়, কিন্তু এই ড্রাইগুলো অনেকদিন থাকে, অসুবিধা হয় না, বেশ ফ্লেভারটাও কিন্তু ভালো হয়, জলে কিছুক্ষণ ফুটলেই হয়ে যায়। আর এই লেমন গ্রাসের ফ্লেভার, তারপরে একটু আদা দিয়ে, এটাও ভালো লাগে। আজকে লেমন গ্রাসটাই শুধু দেবো জলের মধ্যে, আর তার সাথে একটু চা দেবো। চাটা করে কিছুক্ষণ মানে ঢাকা দিয়ে রাখি, তাহলে বেশ চায়ের সুন্দর ফ্লেভারটা মানে চলে যায়, লেমন গ্রাসের যে একটা সুন্দর ফ্লেভার থাকে। আসলে সকালে উঠে চা খাওয়ার অতটা অভ্যাসও নেই,
মানে সকালে উঠে ঘুম থেকে উঠে টিফিন বানাতে শুরু করে দিই। আমার তো মানে তখন আর চা খাইয়ে মানে তখন আর বসে চা খাওয়ার কোথায় সময়, ঘুম থেকে উঠেই রান্না করে টিফিন বানাতে শুরু করি। তারপরে আমার কিছু টুকটাক যেগুলো আমি একদম খালি পেটে খাই সেটা হচ্ছে ফ্লেক্স সিড, কাঁচা হলুদ, এইসবগুলো সকালে উঠে খাই। তো খেতে খেতে তারপরে জলও খাই বেশি করে, সেসব খেতে খেতে আর চা খাওয়ার এনার্জিটাই চলে যায়। হঠাৎ করে যখন ইচ্ছা হয় তখন মাঝে মাঝে করে খাই, কিন্তু সেরকমভাবে চা খেতেই হবে এরকম নেশা কিছু নেই। আর এই বিস্কুটটা কিন্তু খুব ভালো লাগে, এটা হচ্ছে কুকিজ আর এটা খুব সফট, এটার মধ্যে ড্রাই ফ্রুটস আছে, এটার মধ্যে খেজুর আছে। মানে এখানে মানে একটা প্যাকেটের মধ্যে অনেক রকমের কুকিজ থাকে, তো সেটা ভ্যারাইটির, বেশিরভাগ ড্রাই ফ্রুটস খেজুর এসব দিয়েই হয়। এখানে মানে এখানকার যে বিস্কিট সেটা এরকম টাইপের, আর এখানে এরা চায়ের মধ্যে কোনো মিষ্টি কিছু দেয় না। আর এই বিস্কুটটা খাই, বিস্কুটটা কিন্তু খুবই মিষ্টি থাকে। আর এখন বেশ সকালবেলা হলেও গরম পড়ছে, ভালোই কাতারে এখন গরম লাগছে। এখন তো মোটামুটি মে মাস প্রায় লাস্টের দিকে, গরম তো পড়বেই। তো চলো চাটা খাই, চা খাওয়ার পরে তো ঘরের কাজ আসলে শুরু হবে। এখন তো কিছুই শুরু হয়নি, সকালে নিজের রুটিন কিছু শুরু হয়েছিল। চাটা গরম, একটু ঠান্ডা হবে, একটু খেতে সময় লাগবে। আর চা খাওয়ার পরে মানে চা খেতে খেতে ভাববো আজকে কি হবে, কাজ কি করতে হবে, ঘরে কি কাজ আছে সেসবগুলো ভাবি, সেগুলো করবো। কারণ এখন ঘরের কাজ কিছুই শুরু হয়নি। ঘরের কাজ বলতে এখনো অনেক কিছু জামা কাপড় আছে, ওয়াশিং মেশিনে দিতে হবে, সেগুলো মানে অনেক কটা হোয়াইট ড্রেস আছে, তো সেইগুলো ভিজাবো, সেসব করবো। তারপরে ওয়াশিং মেশিন পরিষ্কার করতে হবে। ওয়াশিং মেশিনটাও অনেকদিন ধরে আমার পরিষ্কার করাই হচ্ছে না, রোজই জামা কাপড় কাচা হচ্ছে, সময় পাচ্ছি না। আজকে একটু মানে রান্না একটু হালকা করবো, সেই জন্য রান্না হালকা করার জন্য এইসব কাজগুলো আবার করতে হবে বেশি করে, তো সেটাই করব। চাটা খাই, তারপরে শুরু করব। তো চলো এটুকুই আজকে শেয়ার করলাম গুড মর্নিং ভিডিও। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, সবার সাথে শেয়ার করো। তো পরের দিন আবার আসছি নতুন ভিডিও নিয়ে।